এই দিয়ে দিই ওদেরকে ভাতের পাশে। ছোটোটাকে তো আমি খাইয়ে দেবো, আর এটা বড়োটাকে দিয়ে দিই। এই যে আজকে দুপুরবেলার মেনু। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই ভাতের মধ্যে দেব উচ্ছে সিদ্ধ। শুধু আমি একা খাবো তাই জন্যই দিলাম, 3খানা এখানে উচ্ছে দিয়ে দিলাম। আর এইদিকে না কাঁকরোলগুলোকে পুরো সরু সরু করে কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা করব। আর এদিকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে রেখেছি, আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। আর সেদিনকে সেই যে পমফ্রেট মাছটা রেখেছিলাম, সেই পমফ্রেট মাছের একটুখানি মানে সরষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানিয়ে দেবো। আজকে এইসবই রান্না করছি। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো ডালের থেকে না এই আলুগুলোকে আলাদা করে দিই। দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটুখানি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো, তার সাথে ওই কাঁকড়াটা ভাজা বানাবো, আর কিছু না, মাছের ঝাল। এই যে একটা টমেটো দিয়ে ডালটাকে সিদ্ধ করে দিয়েছি। চলুন একটু ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিই। বেশ, ডালটাকে ঢেলে নিয়েছি। চলুন প্রথমে ডালটা সাঁতলে নেব। তো এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি। ডাল, আলু ভাতে এইসবতে দেবো, আর অনেকগুলো পেঁয়াজ হয়ে গেছে। আর দেবো কাঁকরোল ভাজাতে। আর এখানে 4টে রসুন নিয়েছি ছাড়িয়ে, ওটা ওই যে আলু ভাতেটা মাখাবো তাই জন্য। চলুন প্রথমে এইগুলোকে একটুখানি ভেজে নিই। মানে আলু ভাতে যে মাখাবো তার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা একটুখানি ভেজে নিই, তারপরে ডালটা সাঁতলাবো। বেশ, 2টো লঙ্কা দিই। তো এদিকে পেঁয়াজ আর লঙ্কা রসুন পুরো লাল করে ভেজে নিয়েছি। চলুন এরপরে তুলে নিই। আর এই আলুতেই দিয়ে দিচ্ছি, এতেই তো মাখবো তাই জন্য দিয়ে দিলাম। বেশ, নিয়ে নিয়েছি। আর একটুখানি তেল নিয়ে নিই। তো আলুটা এইভাবে একটুখানি মেখে নেবো। যে সব কিছু দিয়ে দিয়েছি। চলুন এই তেলেই ডালটা সাঁতলে নিই। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। তো চলুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দিই। মসুর ডালটা একটুখানি পাতলা পাতলা করে বানিয়েছি। তো এদিকে ডালটা হোক, মানে ডালটা একটুখানি ফুটে উঠুক। ডালটা ফুটলেই খেতে বেশি ভালো লাগবে। সেই সঙ্গে আমি এই মাছের মধ্যে একটুখানি নুন হলুদ মেখে নিই। এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম। এখন নর্মাল হয়ে গেছে, এই যে দেখুন। আর এখন বড় ছেলে বলছে, মা তুমি মাছ ভেজে দাও। ডাল করেছো, আলু ভাতে করেছো, আর কাঁকড়া ভাজা হচ্ছে যখন, তুমি মাছটা ভেজে দাও। তো তাই করি। যখন বলছে তাহলে এখন 3 জনের মতো একটুখানি মাছটা ভেজে নিই, তাহলে ভালো লাগবে। গরম ভাত, গরম ডাল, আলু ভাতে খুব ভালোই লাগবে খেতে, বলুন। চলুন তাই করি। ওর যখন ইচ্ছা হয় তাহলে একটুখানি ভেজে দিই। আকাশটা পুরো মেঘলা করে এসেছে, আবার বৃষ্টি নামবে। চলুন 3টে মাছ নিয়ে নিই 3 জনের মতো। আর এই 3টে রেখে দিলাম, মশলা দিয়ে তন্দুরি ফ্রাই হবে, পমফ্রেট মাছের ফ্রাই। চলুন, এই যে কতটা জল বেরিয়েছে, বাইরে রেখেছিলাম না, জলটা ফেলে দিই।
এইদিকে ডালটা ফুটে উঠেছে, ঢালবো, কিন্তু তার আগে একটুখানি মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিই। বেশ, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এরপরে মেখে নিই। বেশ, এই যে মেখে নিয়েছি, থাক, আগে ডালটা ঢেলে নিই, তারপরে ভাজবো, মানে কাঁকরোল ভাজার পরে তারপরে মাছটা ভাজবো। তো এইদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজবো। আমি যতক্ষণ কড়াইটা গরম হচ্ছে ততক্ষণ এই আলুটা মেখে নিই। এগুলো সব কিছু রেডি টেডি করে রেখে দিই, গরম গরম মাছ ভাজা করবো, তারপরে ভাত খাওয়া হবে। বলো মা আজকে মাছের ঝাল বানাতে হবে না, অনেকবার খেয়েছি, তুমি মাছটা ভেজে দাও। গরম গরম মাছ ভাজা ভাতের সাথে ভালো লাগবে খেতে, আর বাচ্চা মানুষ তো, ওদের মুখে যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে দিতে হবে। এই রসুনগুলোকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। রসুন দিয়ে না আলু মাখালে বেশ ভালো লাগে খেতে। রসুন, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কাটা দিলাম না, মানে বৃষ্টিকালে না সব খারাপ হয়ে যাচ্ছে, মানে লঙ্কাগুলো পুরো যেন উপরে থেকে মনে ছাতনা মতন পড়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, জানেন। বেশ, হয়ে গেছে আমার আলু মাখানো। ওরা তো খাবে না উচ্ছে সিদ্ধ, আমি যখন উচ্ছে সিদ্ধটা খাবো তখন এই আলুর সাথে একটুখানি মেখে নেব। বেশ, পুরোপুরি রেডি। তো এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো এই যে কাঁকরোল, তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়েছি, চলো ঢাকা দিয়ে দিই। কাঁকরোলটাকে একটুখানি সেদ্ধ করে নেবো, ঢাকা দিলে ভালো মতো একটু সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম। আচ্ছা, এদিকে কাঁকরোল ভাজাটা হোক, আমি এইদিকে মাছটা ভেজে নিই। খিদা পেয়ে গেছে, বলছে মা খিদা পেয়ে গেছে, খেতে দাও। তাই চলো এই কড়াইতে আমি পমফ্রেট মাছটা ভেজে নিই। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ছেলে মানুষ তো, ওরা আর কতক্ষণ থাকবে বলুন, ওদেরও তো খিদা পেয়ে যাচ্ছে, আর অনেকটা বেলাও হয়েছে, জানেন তো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে পমফ্রেট মাছ ভাজা হয়ে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, কাঁকরোল ভাজা এখন অবধি হয়নি, জানেন কি অবস্থা। দুটো একসাথে ভেজে নিয়েছি, আর একটা আছে ভেজে নিই। এই যে
এখন এই কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এদিকে কাঁকড় ভাজাও হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে এরকম কাঁকড় ভাজা খেতে না ভালোই লাগে বলুন। আমি গোল গোল করেও ভাজি আর পেঁয়াজ দিয়েও এরকম ভেজে নিই। তো এই যে কাঁকড় ভাজা পুরোপুরি রেডি। চলুন এরপরে ভাতটা বাড়ি। তো চলুন ভাতটা বেড়ে নিই। আর পুরো আকাশ অন্ধকার করে এসছে জানেন, এই যে উচ্ছেগুলো দেখুন, উচ্ছে আলু ভাতে মাখালেও খেতে ভালো লাগে। তো আমি ওদেরকে আলু ভাতেগুলো দিয়ে দেবো, মানে আলু মাখানোটা দিয়ে আমার উচ্ছের সাথে একটুখানি মেখে নেব। পুরো ধোঁয়া ওঠা গরম গরম ভাত। তো তেতো জিনিস বাচ্চা টাচ্চারা খেতেই চায় না একদম, মানে একটুখানি উচ্ছে ভেজে দিলে ওরা ভাতের সাথে খাবে, নাহলে এরকম সেদ্ধ দিলে একদমই খাবে না। চলুন ভাতটা বেড়ে নিয়েছি, এরপরে ভাজাভুজিগুলো নিয়ে নিই। আচ্ছা উচ্ছেগুলো না এই আলু ভাতের পাশে আমি তুলে রেখে দিই, যেহেতু আমি মেখে খাবো তাই জন্য। তো আলু ভাতটা দিয়ে দিই। তো এখন দিয়ে দিচ্ছি কাঁকড়া ভাজা। কি গরম বাবা, হাতে ধরাই যাচ্ছে না। আর এখন এই যে ভাতের উপরে মাছ ভাজাটা দিয়ে দিলাম। আচ্ছা আমি এখন ডালটা একটুখানি বেড়ে নিই বাটিতে, পাতলা করে মসুরির ডাল, ভালো লাগবে খেতে বলুন। ব্যাস নিয়ে নিয়েছি ডাল, এইখানেই দিয়ে দিই ওদেরকে ভাতের পাশে। ছোটোটাকে তো আমি খাইয়ে দেবো, আর এটা বড়োটাকে দিয়ে দিই। এই যে আজকে দুপুরবেলার মেনু আলু ভাতে, মানে আলু মাখানো, কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে, পমফ্রেট মাছ ভাজা, তার সাথে আছে পাতলা করে মসুরির ডাল। তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।